মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি। নাস্তা খাওয়ার পরে একটু ডেজার্ট খাওয়ার উদ্দেশ্যে একটু সুজি রান্না করছি। তো এখানে গরুর দুধ আধা লিটারের থেকে একটু বেশি হবে, তো সেটুকুতে এলাচ, দারচিনি আর একটু লবণ দিয়েছি। চিনিটা পরে দেব, এই জন্য এখন ফুটুক ভালো করে। আগে জাল দিয়ে রেখেছি, তারপরে এখন আবার একটু ভালো করে বলক আসুক। তো আজকের ব্লগে যা যা থাকছে সেটা শুরুতে আশা করি দেখে নিয়েছেন, তো শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ জানাচ্ছি। একটু আলুর চপ বানিয়ে রাখবো, সেটা কিভাবে করে রাখছি সেটা থাকছে, আর একটা হাতের কাজ করছি সেটাও থাকছে। যারা ডিআইওয়াই করতে পছন্দ করেন রমজান উপলক্ষে, আপনাদের হয়তো আইডিয়া হতে পারে, সেজন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর বাড়ি থেকে আমার আম্মা, বাবা, বোন কি পাঠিয়েছে সেটাও থাকছে। এখানে একটু সুজি আমি ঠান্ডা পানি দিয়ে গুলে তারপর দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 চামচের মতো, একটু পানি দিয়ে গুলে। তো এটা হচ্ছে সুজিটা ভালো করে হয়ে আসার আগ দিয়ে কাস্টার্ডটা দিচ্ছি। কাস্টার্ডটা দিলে আমার কাছে একটু ভালো লাগে, সুজিতে সেমাইতে মানে গ্রান হয়, ভালোই লাগে খেতে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে আর কি সুজিগুলো প্রায় হয়ে আসার আগ দিয়ে এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু পরিমাণ মাপটা ঠিক রেখে দিচ্ছি আর কি, চেক করে করে। বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, আবার বেশি কম হলেও ভালো লাগে না। তো অনেকখানি ঘন হয়ে এসেছে, এর ভিতরে আমি একটু কাস্টার্ডটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমরা আসলে বাদাম, কিশমিশ এগুলি দিই না, কারণ হচ্ছে এগুলি দিলে ছেলেরা খেতে চাইবে না, এই জন্য ওরা ওগুলি পছন্দ করে না আসলে। তো এখানে আসলে দাঁড়িয়ে থেকে নেড়ে ছেড়ে রান্না করতে হয়, তো সেই হিসাবে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ জোশ করে রান্না করে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর খুবই টেস্ট হয়েছে আসলে। অনেক দিন পরে সুজি রান্না করছি, একটু ঘি ছিটিয়ে দিচ্ছি। আসলে সুজিটা ওইভাবেও রান্না করা যায়, ঘিতে ভেজে তারপরে ওইভাবে রান্না করলে দুধ দিয়ে আর কি হয়, কিন্তু আমার দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল, এই জন্য ভাবলাম ওইভাবে করে, আর উপর দিয়ে এভাবে ঘি দিয়ে দিলে গ্রান হয়, খেতে ভালো লাগে। তো আসলে নাস্তা খাওয়া তো হয়ে গিয়েছিল, এরপরে ফাঁকে একটু হয়তো সুজি খাওয়া হয়েছে। এরপরে রান্নাতে চলে এসেছি, রান্না করছি গরুর মাংস আর পোলাও, সিম্পল। আর একটু সবজি রান্না করব, সিমের বিচি একটুখানি ডিপ ফ্রিজে সিমের বিচি ছিল, সেটা বের করে এনেছি। একটু ব্রোকলি ছিল, মানে ডিপ ফ্রিজকে খালি করার জন্য একটু একটু যা আছে এগুলিকে শেষ করছি আর কি। তো এখানে ঝটপট আসলে পোলাও বসিয়ে দিয়েছি, আর গরুর মাংসটা প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তেল গরম করে গরু গোশত দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলা তারপরে যা যা দেওয়া দরকার আর কি সব দিয়ে এভাবে নেড়ে ছেড়ে এখন ঢাকনাটা আটকিয়ে দিব। পোলাও চাউলগুলো ভালো করে ভেজে নিচ্ছি, অল্প তেলে আসলে পোলাওটা রান্না করছি, যেহেতু নিজেরাই খাবো, মানে এত বেশি ঝাঁকজমক করে রান্না করছি না আর কি। যাই হোক, গরম পানি দিয়ে এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, আর ওই দিক দিয়ে গোশতগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তেলে, তারপরে ঢাকনাটা দিব আর কি। তো এই দিক দিয়ে সবজি বসাবো, এর জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পোলাওটা খুব সুন্দর জর্জরে হয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর তেজপাতা মশলাগুলি, গরম মশলাগুলিও উঠিয়ে নিচ্ছি আর কি। এগুলি দাঁতের নিচে পড়লে ওরা খুব বিরক্ত বোধ করে ছেলেরা, এই জন্যই। তো এখানে আমি সবজি হচ্ছে ব্রোকলি, আলু আর সিমের বিচি দিয়ে অল্প একটু সবজি রান্না করছি। রসুন দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এখন লবণ দিচ্ছি, হলুদ, পরিমাণ মতো মরিচ, ভালো করে সব কিছু নেড়ে চেড়ে ভেজে এখন মাছের মাথা এবং
কানের একটা অংশ ছিল, সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, আগুন একটু কমিয়ে একটু ভাজা হোক। এদিক দিয়ে মাছের মাথাটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। মাছের কাঁচা ভাব গন্ধটা চলে যাওয়ার পরে আমি যে শিমের বিচি সেগুলি দিয়ে দিব আর কি। এই যে অনেকক্ষণ কষানোর পরে এখন আমি শিমের বিচিগুলি দিয়ে দিচ্ছি। অল্প একটু শিমের বিচি ছিল, আর একটু আলুকে কিউব করে কেটে রেখেছি সেটা, আর ব্রোকলিটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, এজন্য এটা এখন দিচ্ছি না, লাস্টে দিব। তো একটু মশলার সাথে কষানোর পরে আমি এখন নেড়েচেড়ে পানি দিয়ে দিব। একটু জিরা আর ধনিয়া পাউডার দিচ্ছি, তাহলে এই সিমের বিচিগুলো খেতে মজা লাগে আর কি। তো টমেটো প্রথমে দিতে ভুলে গিয়েছি, আর একটু মাঝখানে দিলে একটু টমেটো আস্তে আস্তে থাকে, দেখতেও ভালো লাগে। আবার অনেক সময় আগে প্রথমে দিলে কিন্তু সিমের বিচি মানে গুলবে না, আলু শক্ত হয়ে যায়, তো এই জন্য মাঝখানে দিলেই ভালো আর কি। তো এখনও একটু পানি দিয়ে একবারে ঢাকনা দিয়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হলেই তারপর নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমি ব্রোকলিটাও দিয়ে দিয়েছি যাতে একসাথে হয়ে যায়। এরপরে আসলে চুলা থেকে নামিয়ে নিব, দুপুরের খাবার খাবো এটাই। তো এর ভিতরে অনেকগুলো দোয়া পাতলা জমে গিয়েছে, তো সেগুলো আগে করে নিচ্ছি আর কি। তো রান্না করতে করতে যেই জিনিসগুলো জমে যায় সেগুলো সাথে সাথে না করলে কিন্তু আরও পাহাড়ের মতো হয়ে যাবে, তো এটা সব সময় করে নিই। যারা আমি গতকালকে টিপস ভিডিও দিয়েছি মানে রমজান প্রিপারেশানের, দেখেননি প্লিজ দেখে নেবেন। আর এই তো খাবার মানে রান্না শেষ করে নামাজ পড়ে এখন খেয়ে নিচ্ছি। আমি একটা মাথা ছিল গতকালকের মাছের মাথা, সেটা খেয়ে নিয়েছি। মুনতাসির নিজে হাতে খাবে না, আমি খাইয়ে দিলে খাবে, এই জন্য আমি খাইয়ে দিচ্ছি। তো দুপুরের খাবার শেষে একটু সুজি খাবো, এই জন্য একটু বেড়ে নিয়েছি। আরও বসে বসে হাড্ডি খাচ্ছে, গরু গোশতের হাড্ডি। তো এখন কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে এখন একটু আলুর চপ বানাবো। এই জন্য লবণ, তার চিলি ফ্লেক্স, জিরা, টালা জিরা পাউডার, ধনিয়া পাউডার আর গোলমরিচ পাউডার নিয়েছি। এ পর্যায়ে চাট মশলা দিলে ভালো, তো আমি আসলে প্রথমে ভুলে গিয়েছি, পরে যখন দিয়েছি তখন আবার স্কিপ্ট হয়ে গিয়েছে আসলে। তো এই পর্যায়ে চাট মশলাটা দিলে ভালো, আর একদম না থাকলে না দিলেও চলবে। এইভাবে যে মশলাগুলি আমি ইউজ করেছি এগুলো তো আমাদের বাসায় সবসময় থাকে, এগুলি দিয়ে আলুর চপটা বানালেও খুবই টেস্ট হয়। তো চাট মশলাটা দিলে একটু মানে গ্রান হয়, ভালোই লাগে আর কি। তো আমি শুকনো একটু ধনিয়া পাতাটাও ভালো করে পানি ঝরিয়ে তারপরে দিয়েছি, আর সব কিছু একসাথে মিক্স করে এখন আলুর সাথে মিক্স করে নিচ্ছি। এখন একটা টিপস হলো, আলুর চপে যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় তাহলে অনেক সুন্দর একটা গ্রান হয়, খুবই ভালো লাগে আলুর চপ খেতে। আমি 1 চামচের মতো হাতে দিয়ে দিয়েছি আর কি, ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, এটাও আসলে দিলে ভালো, না দিলে অসুবিধা নেই, আমি একটু দিই, আমার কাছে ভালো লাগে। তো যদি মনে হয় যে আলুটা একটু নরম নরম, তো সেই পর্যায়ে একটু ব্রেড ক্রাম্বস অথবা টোস্ট কুচি মানে ব্লেন্ড করে এভাবে দিতে পারেন, অথবা একটু ময়দা দিয়ে দিলেও হয়, 1 চামচ 2 চামচের মতো আর কি। তো আমি একটু আমার ঘরের ব্রেড ক্রাম্বসের সাথে আর কেনা একটু ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি, মিক্স করে করবো আর কি, কারণ ঘরের যেগুলি আছে সেগুলিতে হয়তো হবে না, এই জন্য একটা ডিম ভেঙে একটু দুধ মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু মিশিয়ে নিলে বেশি লেয়ার থাকে না, একটু পাতলা হয়, আর যে আমরা চপ বানাবো সেটার সাথে লেয়ারটার ইয়েটা ভালো হয় আর কি। একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি অথবা তেল লাগিয়ে নিলেও হবে। প্রথমে কিছু আমি পাতা শেপ করে নিচ্ছি ব্রেড ক্রাম্বস এবং ডিমের সাথে মিশিয়ে আর কি।
এভাবে অর্ধেকটা করব, বাকিটা কিভাবে করছি সেটা দেখাচ্ছি। আর অনেকেই প্রশ্ন করেছেন গতকালকে পেঁয়াজ যে বানিয়েছি সেটা ফ্রিজ থেকে এনে ভাজলে কেমন হয়। খুবই ভালো হয়, একদম বোঝাই যায় না যে মানে আগের বানানো বা ফ্রিজ থেকে এনে ভাজা। তো আসলে আমি ভেজে দেখাবো, যদিও এগুলি বানিয়ে রাখছি রমজানের জন্য, কিন্তু একটু একটু করে 2-4টা করে ডেলি আমার ছেলেরা ভেজে খেয়ে নিচ্ছে। তো আমি চিল্লাচিল্লি করতেছি, আমি একটু কাজে এগিয়ে রাখছি আর তোমরা খেয়ে নিচ্ছ। তো ওরা বললো আবার করবেন, অসুবিধা কি, আমরা একটু একটু খাই, টেস্ট করি। এই টেস্ট করতে করতে কিন্তু অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ভাজা হলে একটু দেখাবো ইনশাল্লাহ আগামী ব্লগে। তো এরকম করে আমি পাতা শেপ করে সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো না, অর্ধেক আর কি, এখনও আরও কিছু আলুর মিশ্রণ আছে, সেটা দিয়ে আমরা যে বেগুনি তারপরে আলুর চপ দোকানের মতো করে খাই সেরকম বানাবো। এতক্ষণ যেগুলি বানিয়েছি সেগুলি হচ্ছে ডাইরেক্ট তেলে ভেজে নেওয়া। এখন যেগুলি বানিয়ে রাখবো সেগুলি হচ্ছে বেসন গুলে, তারপর বেসনের গোলায় চুপিয়ে তারপরে এই আলুর চপটা, যেটা দোকানে বানানো হয়, দোকান থেকে কিনে খাওয়া হয় সেটাই। এরকম করে আমি হাতে একটু তেল লাগিয়ে জাস্ট গোল করে চ্যাপটা করে এভাবে রেখে দিচ্ছি, দোকানের মতো আর কি, যেন বানাতে পারি। তো এই আলুর চপগুলি আসলে বেশি দিন ফ্রিজে থাকলে বেশি ভালো লাগে না আমার কাছে মনে হয় আর কি, আলুর তৈরি জিনিস। তো বেশি দিন না থেকে 1 সপ্তাহের ভিতরে শেষ করে ফেললেই ভালো। তো সামনে যেহেতু আর বেশি দিন নেই, তো প্রথম দিকে এগুলি আমি শেষ করে ফেলবো। জাস্ট আপনাদের সাথে আপনাদের আইডিয়া হওয়ার জন্য আপনারাও তৈরি করে 2-4 দিন আগে এইভাবে রাখতে পারেন, তাহলে ভালো হয় আর কি। তো এরকম করে আমি যা ছিল আর কি বাকি আলুগুলি এভাবে বানিয়ে নিয়েছি। আমরা রমজানেও একটু একদিন বেশি করে বানিয়ে রাখলে 2-4 দিনে ওইভাবে চলে যাবে, মানে প্রতিদিন না বানানোর চেয়ে একদিন একটু বেশি করে বানিয়ে 2-4 দিন বানানো হয় আর কি। তো এরপরে আসলে ওগুলো বানিয়ে রেখে এখন ছেলেদের খিদে লেগেছে, তো আমি ওগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, শক্ত হলে জিপলক ব্যাগে রেখে দিব। তো ওদের জন্য একটু বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ। ওই দিন যে সুপার শপ থেকে এনেছিলাম কোল্ড কাস্ট যে একটা স্লাইস চিকেন, সেটা দিয়ে স্যান্ডউইচ বানাবো। তো এর জন্যই একটু টমেটো পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটু পাতাকপি কুচি। তো এগুলি আসলে আমাদের আর কখনো খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি, যেটা সত্যি কথা। তো কেমন হয় আসলে একটু সেই জন্যই আমি ওদেরকে 3 পিস করে একটা একটা করে বানিয়ে দিচ্ছি, একটু মেয়োনিজ, হালকা একটু মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটু পাতাকপি কুচি। পাতাকপিগুলো কুচি করা নর্মাল ফ্রিজ ছিল আগের আর কি। তো একটু সস দিয়ে দিচ্ছি, এভাবে করে বানিয়ে নিচ্ছি। আর এটা ডাইরেক্ট এমনি খাওয়া যায়, মানে এগুলো রান্না করার প্রয়োজন নেই। প্যাকেটের গায়ে আসলে লেখা আছে রেডি টু ইট, তো মানে রেডিমেড, জাস্ট খেয়ে নাও এটা আর কি। তো সেম নিচের দিকে যেরকম করেছি এরকম 3 লেয়ার করে ওদেরকে 2 লেয়ার করে আর কি এইভাবে দিয়ে দিচ্ছি। আর পাউরুটিগুলোকে আমি একটু তাওয়ায় হালকা একটু ছেঁকে নিয়েছি, মানে একটু মুসমুসে করে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো এই তো এইরকম করে আজকে বিকেলের নাস্তাটা সেরে নিচ্ছি হালকা পাতলা আর কি। তবে খেতে ভালোই লেগেছে, সবাই ছেলেরা খুব পছন্দ করেছে। এরপরে আসলে একটু হাতের কাজ করছি, আমার হাজব্যান্ড নাই, উনি ঢাকার বাইরে, তো এই জন্য নিরিবিলি আছি। একটু কুশন কাভারে একটু এই তো আলপনা করছি বা ডিজাইন করছি আর কি। যেহেতু রমজান মাস এসে গিয়েছে, রমজানে একটু একটু হাতের কাজ করতে ভালোই লাগে, তো আমি যতটুকু পারি সেটুকুই করছি। তো এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কালার করে নিচ্ছি, একটা 1 সাইজ ব্রাশ দিয়ে আর কি। আর এগুলি আমি এইটাকে ভালো করে রোদে শুকিয়ে আয়রন করে নিব, তাহলে আর রং উঠবে না। আর অ্যাক্রিলিক কালার আসলে এমনিতে রং উঠতে চায় না, ভালোই আর কি, ভালো কোয়ালিটিরটা আমি ইউজ করি। তো উপর দিয়ে একটু লাইট দিয়ে দিচ্ছি 3টা। তো এগুলিকে প্রথমে এঁকে নিচ্ছি হালকা, তারপরে আমি কালার করে নিব।
জাস্ট চাঁদের উপরে লাইট ঝুলে আছে এরকম হবে আর কি ডিজাইনটা। তো খুবই সহজ আসলে এই আঁকাগুলো, একটু খেয়াল করলে হয়ে যায়। যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের এই আইডিয়াগুলো কাজে আসতে পারে, সেই চিন্তা থেকে আমি শেয়ার করছি। তো যারা এই কাজগুলি অপছন্দ করেন তারা হয়তো স্কিপ করছেন। তো এই পাশে 3টা দিয়ে দিয়েছি, মানে একটু উঁচু নিচু করে, এই তো কালার করেও নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটা রোদে দিয়ে আয়রন করে নিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর রং উঠবে না। এরপরে রাত্রিবেলা প্রায় 11:30টার দিকে আমার হাজব্যান্ড এসেছে। তো উনি আসার সময় এই যে জিনিসগুলো এনেছেন, এটা হচ্ছে মহিষের দই, একদম ফানি ছাড়া। এই যে মাত্র আমাদের বাড়ি থেকে মা বোনের ভালোবাসার স্নেহের ফসল এসেছে, সেটা হচ্ছে এখানে মহিষের দই আমাদের এলাকার, আর এখানে হাঁসের ডিম, একদম বাড়ির মানে গৃহস্থী যেই ডিমগুলি সেগুলি। তারপরে এখানে হচ্ছে এটাকে সাইয়া মাছ বলে বা চিরিং মাছ, ওই জাতের আর কি 2 প্যাকেট। এগুলি হচ্ছে মাছ, এগুলি হচ্ছে সিমের বিচি, বাড়ির সিমের বিচি। আম্মা তো ছিল না, বাড়িতে অন্য যারা করেছেন তাদের থেকে নিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে সব সিমের বিচি, আর এগুলো হচ্ছে সব মুরগির গোশত। এগুলি ঠিকঠাক করে রেডি করে আমার জন্য আপা রেখেছিল, তো এখন আমার হাজব্যান্ড যাওয়াতে নিয়ে আসতে পারছে। আর এখানে আপা আমার জন্য দিয়েছে মটরশুঁটি, 1 প্যাকেট বিস্কিট, আর এই যে মেয়ের জন্য আবার ফারিয়ার জন্য এখানে সালানি বিস্কিট টিস্কিট, মুরগি টুরগি কি যেন দিয়েছে। আর বাড়ি থেকে এই শিমগুলি আম্মা পাঠিয়েছে। তো অনেক কিছু আসে। তো উনি আসার পরে আসলে খাবার দিয়ে দিয়েছি, আর উনি বলল তাহলে একটু দইগুলো, এর জন্যই এখন ফ্রেশ। আর আমারও তো লোভ লাগতেছে, এগুলিতে একদম ফানি থাকে না, খুব সুন্দর ভালো এই মহিষের দইগুলো। তো আমরা একটু দইগুলি খাচ্ছি, একটু চিনি, 1 চামচ চিনি আর একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে গুলে নিলে খুবই মজা লাগে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। প্রত্যেকটা ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করেন, আসলে আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমি আর কিছুই দিতে পারছি না। আর দোয়া দিব, ইনশাল্লাহ দোয়া দিচ্ছি আল্লাহর রহমতে। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, লাইকটি যদি দিতে ভুলে গিয়েছেন লাইকটি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।